হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএইচ টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের যে সকল স্টুডেন্ট রয়েছে তাদের সকলকে এলএসএইচ টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম খুব কাছেই রয়েছে, তাই তোমাদের এক্সামের দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মডেল কোশ্চেন পেপার শেয়ার করব। ঠিক আছে, অলরেডি আমি তোমাদের সাজেশান, লাস্ট মিনিট সাজেশান এবং বহু প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সেইগুলো কালেক্ট করে নেবে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একেবারে মডেল প্রশ্নপত্র, অর্থাৎ তোমাদের যে 75 মার্কসের এক্সাম হয় সেই আকারে একটি মডেল প্রশ্নপত্র তোমাদের মধ্যে শেয়ার করব। আশা করছি তোমাদের এক্সামে এই প্রশ্নগুলো কাজে লাগবে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রগুলি বাড়িতে বসে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি প্রতি সেমিস্টারেই এক্সামের আগে এভাবে মডেল প্রশ্নপত্র শেয়ার করে থাকি, তাই এই সেমিস্টারেও শেয়ার করছি। যারা নতুন এসেছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু 75 মার্কসের এক্সাম হয়। তার মধ্যে তোমাদের 5 মার্কসের এবং 20 মার্কসের প্রশ্নের অ্যান্সার লিখতে হয়। 5 মার্কসে তোমাদের 6টি প্রশ্ন থাকে, 3টি লিখতে হয় 15 নাম্বার, এবং 20 মার্কসেরও 6টি থাকে, 3টি লিখতে হয়। প্রথমে আমি তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলি বলছি। প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে, পশুচারণ ভিত্তিক যাযাবর বৃত্তি বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। 2 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন দিয়েছি, প্রাচীন স্পার্টায় হেলোডদের ভূমিকা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে। তারপর যে প্রশ্নটি দিয়েছি, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা আলোচনা করো। প্রাচীন স্পার্টায় হেলোডদের ভূমিকা আর মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফেরাওদের ভূমিকা, দুটি প্রশ্ন একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটি কমন পেয়ে যেতে পারো। দুটি প্রশ্নই তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, স্পার্টার সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে রেডি করে যাবে। এবং 6 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্নপত্র। এবার দেখো 20 মার্কসের প্রশ্নগুলি বলছি। প্রথমে যে প্রশ্নটি দিয়েছি একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এটাও ভালো করে পড়ে যাবে। 2 নম্বর প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট, মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তারপর প্রশ্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই সকল পেপারের, অর্থাৎ এই সকল প্রশ্নের নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি নাম্বার দিয়ে রেখেছি, আমাকে যদি মেসেজ বা কল করো তাহলে আমি তোমাদেরকে নোটসগুলি শেয়ার করে দেবো। ঠিক আছে, তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো। তারপর যে প্রশ্নটি দিয়েছি দেখো, প্রাচীন গ্রিসের নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তারপর যে প্রশ্নটি দিয়েছি, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবং লাস্ট যে প্রশ্নটি দিয়েছি, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। আগের বারে তোমাদের কিন্তু গ্রিসের দাস ব্যবস্থা এসেছিলো, এইবারে কিন্তু রোমের দাস ব্যবস্থা মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু রোমের দাস ব্যবস্থাটা অতি গুরুত্ব সহকারে পড়ে যাবে। এই ছিল তোমাদের প্রশ্নপত্র, নমুনা প্রশ্নপত্র। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নপত্রটা প্র্যাকটিস করে যাবে। আশা রাখছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।